ক্লাস 8 কোষে দেখি 1.2 প্রথম অঙ্কটা 1.2 এর দেখো এক দাগের এই যে দেশলাই কাঠি দিয়ে যে অঙ্কগুলো আছে এগুলো আমি করছি না, দু দাগের অঙ্ক থেকে করছি। দু দাগের অঙ্কে আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি হলে ত্রিভুজটির পরিসীমা কত। তাই একটা সমবাহু ত্রিভুজ যার তিনটি বাহুর দৈর্ঘ্য সমান এটাকে সমবাহু ত্রিভুজ বলবো। সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। বলছে একটা বাহু দেওয়া আছে 4y + 2, 4y + 2, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে এটাও 4y + 2ই হবে, একইভাবে এটাও 4y + 2ই হবে। এত সেমি, এককটা লিখব সেমি। আমার প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজটির পরিসীমা কত। তো এই সমবাহু ত্রিভুজের পরিসীমা বার করার জন্য একটা সূত্র আছে 3 গুণ বাহু, 3 গুণ বাহু। তার মানে এই যে বাহুটাকে এটাকে 3 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে পরিসীমা, বা এই 3টে যোগ করলেও আমরা পেতে পারি, কিন্তু আমরা সূত্রে ফেলে করব। তাহলে লিখব দু দাগ সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বইতে দেখো দেওয়া আছে এইভাবে লেখা আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 4y + 2 সেমি। অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা বার করার ফর্মুলা হচ্ছে 3 গুণ বাহুর দৈর্ঘ্য, 3 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 3 গুণ বাহুর দৈর্ঘ্য কত? 4y + 2, তাই তো? তাহলে এই একে গুণ করব, খেয়াল করো এই গুণটা কী করে করতে হয়, এই 3কে একবার এটা দিয়ে গুণ, তাহলে গুণ করি 3 গুণ 4, মানে 3 × 4 = 12 y, এই প্লাস 3কে এই 2 দিয়ে গুণ, তাহলে 3 × 2 = 6, এত সেমি। বাস হয়ে গেল অঙ্কটা। তাহলে আমরা নিচে উত্তরটা লিখব যে সমবাহু ত্রিভুজের পরিসীমা 12y + 6 সেমি করে নাও। নেক্সট অঙ্ক 3 দাগে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3 সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি। এই আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত সেটা আমাকে বার করতে হবে। তো চলো তার জন্য একটা ছবি এঁকে বোঝাই। এটা বোঝার জন্য ছবি না আঁকলেও চলবে। এটা একটা আয়তক্ষেত্র, তাই তো? এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 8x + 3y, এটা হলো দৈর্ঘ্য 8x + 3y, এটা যা হবে এটাও তাই হবে 8x + 3y। আচ্ছা, প্রস্থ দেওয়া আছে 8x - 3y, 8x - 3y, 8x - 3y। আমাকে বলেছে যে এই আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো আমরা একটা ফর্মুলা জানি, আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানো তোমরা কেউ? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক, তাহলে আমরা লিখব যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 8x + 3y সেমি এবং আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 8x - 3y সেমি। অতএব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তো ফর্মুলাটা বসিয়ে দেবো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত আছে 8x + 3y, সেই মানটা বসাবো, গুণ আছে প্রস্থ কত আছে 8x - 3y, সেই মানটা বসালাম। ঠিক, এবার আমরা কি করব ভালো করে দেখবে, এই গুণটা দেখে নাও। আমি বুড়ো আঙুল দিয়ে এটা বন্ধ করব, এই 8x কে এই দুটো দিয়ে গুণ করব, তাহলে গুণ করি
এই 8x-কে এই দুটো দিয়ে গুণ করব। তাহলে 8 এ 64, x গুণ x মানে x স্কোয়ার, এই মাইনাস 8 গুণ 3, 3 8 24, x গুণ y মানে xy। বোঝা গেল? এই 8x-কে এই দুটো দিয়ে গুণ করে দিলাম। এবার এটাকে বন্ধ করব বুড়ো আঙুল দিয়ে, এই প্লাসটা বসালাম। 8 এ 3 24, x গুণ y মানে xy, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এই মাইনাসটা কেন হলো? এই প্লাসে মাইনাসে মাইনাস। 3 গুণ 3 মানে 9, y গুণ y মানে y স্কোয়ার। হলো? তাহলে আমরা একবার এটাকে ঢেকে গুণ করলাম, একবার এটাকে ঢেকে গুণ করে দিলাম। দেখো এই মাইনাসে প্লাসে সেম চলে এলো, কেটে দিলাম তো থাকলো কি পড়ে? 64x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। এত বর্গ সেমি, ক্ষেত্রফল সবসময়ের জন্য বর্গতে হয়, এই জন্য বর্গ লিখলাম। আমরা এর আগে পরিসীমা লিখেছি সেমি, কিন্তু ক্ষেত্রফল সবসময় বর্গতে হয়। এটা তোমরা অন্যভাবেও করতে পারো। দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাই না? দেখো এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা যদি এইভাবে না করে এইভাবেও করতাম তাও হতো, মানে এইভাবে করতে পারো এইভাবেও করতে পারো। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো 8 8 64, এক্স স্কোয়ার মাইনাস 3 থেকে 9y স্কোয়ার। দেখো আনসার কিন্তু সেম, তোমাদের যেটা সুবিধা সেটা করবে, ঠিক করে নাও। শোনো, তোমরা কিন্তু এরপরে হয় এই পার্টটা করবে, নইলে এরপরে এই পার্টটা করবে, ঠিক আছে? বুঝতে পারলে তো? ঠিক আছে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হয় এটা ব্র্যাকেট দিয়ে কিন্তু বর্গ সেমি কথাটা লিখতে হবে, যেটা সুবিধা সেটা তোমরা করবে। মুছে দিলাম তাহলে। নেক্সট অঙ্ক, 4 দাগের অঙ্কটা মন দিয়ে দেখো। বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে লিখি। এম এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে, সেটা আমাদেরকে হিসাব করে বার করতে হবে। তো চলো, তো একটা বর্গাকার ক্ষেত্র আমরা দেখি। আমরা জানি বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, মোটামুটি এরকম দেখতে, তাই তো? তো একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3m - 4 মিটার, 3m - 4 মিটার, তাহলে সবগুলোই সেম হবে। 3m - 4 মিটার, এটাও তাই হবে, এটাও তাই হবে, তাই তো? আচ্ছা, ছবি যে আঁকতে হবে এমন কোনো ব্যাপার নেই, বোঝানোর জন্য। দেখো তাহলে আমরা লিখবো বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m - 4 মিটার। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি জানি আমি, তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি। ক্ষেত্রফলের সূত্র কি বলো? অর্থাৎ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, ঠিক? বাহুর দৈর্ঘ্য তার হোল স্কয়ার, তাই তো? এটাই তো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা। তা বাহুর দৈর্ঘ্য কত? 3m - 4, তার হোল স্কয়ার এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তাহলে a - b এর হোল স্কয়ার সূত্র, a - b এর হোল স্কয়ার, a - b এর হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার - 2b + b স্কয়ার। তাহলে a স্কয়ার, এটা হলো a আর এটা হলো b, a স্কয়ার a স্কয়ার -2 সূত্রের 2, তাই তো? 2a মানে 3m, b মানে 4 প্লাস b স্কয়ার, তাই কি না? তাহলে a স্কয়ার মাইনাস সূত্রের 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি দাঁড়ালো শেষে? 9m স্কয়ার মাইনাস 3 4 12, 12 2 24, m প্লাস 4 4 16 এত বর্গ মিটার। বুঝতে পারলে তো? হ্যাঁ, এবার আমাকে বলেছে কি যে এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমাটা বার করতে হবে। অতএব বর্গাকার ক্ষেত্রের পরিসীমা, কেউ বলতে পারবে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি?
স্যার এখানে তো বলেছে এম এর মান কত হলে পরিসীমা 8 মিটার হবে? হ্যাঁ দাঁড়াও আমি বলছি, তুমি আগে বলো বর্গাকার ক্ষেত্রে পরিসীমার ফর্মুলা কি? বাহুন 4। 4 গুণ বাহু, তাহলে পরিসীমা হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। আমি একটু লিখে লিখে করি, 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, বাহু মানে হচ্ছে 3m মাইনাস 4, এটাকে গুণ করে দাও 4, এটাকে গুণ করো 3 4 12m মাইনাস 4 4 16, এত মিটার। প্রশ্ন মতে তুমি যেটা বলছিলে যে পরিসীমা 8 হলে, তার মানে এটাও পরিসীমা, এটা কি? এত পরিসীমা, পরিসীমা কত? 12m মাইনাস 16। বলছে যদি পরিসীমা 8 হয় তাহলে m এর মান কত? তাহলে এটা পরিসীমা 8 যদি হয় তাহলে m এর মানটা আমরা বার করছি, দেখে নাও। 12m সমান সমান 8, এই মাইনাসটা পাশে গেলে প্লাস হলো 12m, এটা কত হবে? 24। এটা গুণ আছে, পাশে গেলে ভাগ হলো, তাহলে 12 দুগুণ, তাহলে m এর মান কত হবে? m এর মান 2 হলে পরিসীমা আমরা 8 পাবো। বুঝতে পারলে? এটাই আনসার। তাহলে নির্ণয় m এর মান 2। তাহলে উত্তরটা সবাই লিখবে যে নির্ণয় m এর মান 2, এভাবে লিখবে, ঠিক আছে? নির্ণয় m এর মান 2। বলো অঙ্কটা কারোর বুঝতে অসুবিধা হলো? বলো, যদি কোথাও কোশ্চেন থাকে বলো আমাকে। তোর বুঝতে অসুবিধা হয়েছে থাকলে বল, আমি বলে দেবো। তো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। স্যার ওই জায়গাটা হ্যাঁ বল, কোথায়? ওই যে 3 মাইনাস করে নিচে ওই যে 24টা বুঝতে পারছি। এটা হ্যাঁ এই তো দেখ, এটা বাহুর দৈর্ঘ্যের হোল স্কোয়ার, তা বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 তার হোল স্কোয়ার, তার মানে a মাইনাস b এর হোল স্কোয়ার, মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সূত্র তো তাই, a মাইনাস b এর হোল স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার, এটা তো a আর এটা b, a স্কোয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস b স্কোয়ার, ঠিক? এবার 3 3 9m স্কোয়ার মাইনাস দেখ 3 দুগুণ 6 আর 4 6 24 আর m, হ্যাঁ গুণ করতে হবে এগুলো সব। 3 দুগুণ 6, 4 6 24, এই m প্লাস 4 4 16। বুঝতে পারলি তো? এবার বর্গের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তা বাহুর দৈর্ঘ্য তো এইটা, এই যে বসিয়েছি, এবারটাকে গুণ করলাম 4 গুণ 3, মানে 3 4 12, আর এই mটা বসে গেল মানে 4 4 16। এবার বলেছে যে m এর মান কত হলে, কি বলেছে প্রশ্নটা? পরিসীমা 8 হবে। m এর মান কত হলে পরিসীমা? তা এটা তো পরিসীমা, পরিসীমা 8 কখন হবে? যখন m এর মান 2 হবে। বুঝতে পারলে? সেটা আমরা করে দেখালাম। বুঝতে পারলে তো? মুছে দিলাম। হ্যাঁ, পরে দেখো 5 দাগে একটা বক্স রয়েছে, সেই বক্সে 1 নম্বর আর 2 নম্বর এভাবে সমীকরণ দেওয়া আছে। 5-এর এ দাগে আছে কি? 1 দাগ, x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। আগে দেখে নাও, বুঝে নাও, এটা 1 দাগ। আর 2 দাগে আছে মাইনাস 8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম আছে। এবার আমাকে বলেছে 1 ও 2 নম্বর যোগ করতে হবে, তার মানে 1 যোগ 2। তা করি, দেখো একটু মন দিয়ে। লাইট পড়ছে এখানে, মানে এখান থেকে লাইটটা রিফ্লেক্ট হচ্ছে, বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তো 1 যোগ 2, একে কি আছে? এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটা 1 নম্বর, প্লাস 2 নম্বর মাইনাস 8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, তো এটাকে যোগ করি, এই এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এই প্লাসে মাইনাসে মাইনাস, ভালো করে দেখে নেবে মাইনাসটা কেন হলো। প্লাসে মাইনাসে মাইনাস 8y স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 6x স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস জেড স্কোয়ার। তাহলে শুধুমাত্র এই প্লাসে মাইনাসে মাইনাসটা হয়েছে, আর যেমন আছে তেমন বসে গেছে, ঠিক? কিন্তু নিয়ম এটাই, গুণ করে যেতে হয়, প্লাসটাকে এগুলো সব দিয়ে গুণ করতে হবে। তো দেখো এই এক্স স্কোয়ার আর 6টা এক্স স্কোয়ার মানে 7টা এক্স স্কোয়ার, কটা এক্স স্কোয়ার হলো?
এই একটা আর এই 6টা, তাহলে 7টা এক্স স্কোয়ার যোগ করছি তো আমরা, তাই তো? আচ্ছা ওয়াই স্কোয়ার, এই বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে, তো বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস, এই জন্য মাইনাস দিতে হবে। তাহলে 8টা ওয়াই স্কোয়ার থেকে 2টো মাইনাস করতে হবে, কারণ বড় সংখ্যার আগে যা থাকে মাইনাস থাকলে মাইনাস করতে হয়, ঠিক? প্লাসের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে 8 ওয়াই স্কোয়ার, তাই 8 ওয়াই স্কোয়ার থেকে 2টো ওয়াই স্কোয়ার মাইনাস করলে 6টা ওয়াই স্কোয়ার, তাই তো? আর কি পড়ে থাকলো? প্লাস জেড স্কোয়ার তো পড়েই থাকলো, ঠিক কি না? তাহলে এটাই আমাদের প্রথমটার উত্তর, এটাই আনসার। 2 দাগে কি বলেছে যে 1 - 2 মানে 1 নম্বর সমীকরণ বিয়োগ 2 নম্বর সমীকরণ। তো দেখে নাও 1 নম্বর সমীকরণটা আবার বসাবো, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 1 নম্বর সমীকরণ বসালাম, বিয়োগ করতে বলেছে বিয়োগ করব। 2 নম্বর সমীকরণ কি আছে? -8y স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। মাইনাস করে একটু মন দিয়ে দেখো, এই এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার বসে গেল, এই মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক বুঝতে পারলে? মাইনাসে মাইনাসে প্লাস 8y স্কোয়ার, এই মাইনাসে প্লাসে মাইনাস 6x স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস জেড স্কোয়ার। বুঝতে পারলে কুণাল? বুঝতে পারলে? তাহলে কি হলো? মাইনাসে মাইনাসে প্লাস 8y স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 6x স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস জেড স্কোয়ার। এবার এটাকে যোগ বিয়োগ করতে হবে, তো আমার এক্স স্কোয়ারগুলো আগে খুঁজবো। দেখো বড় সংখ্যার আগে কি আছে? মাইনাস, মাইনাস দেবো। তাহলে 6টা ওয়াই এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার দেখো প্লাস, তার মানে বিয়োগ, বড় সংখ্যার আগে বিয়োগ আছে, বিয়োগ করতে হবে। 6টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বিয়োগ করলে 5টা এক্স স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ার, দেখো দুটোর আগেই প্লাস, এর আগেও প্লাস, এর আগেও প্লাস, তার মানে 8 আর 2 10টা এক্স ওয়াই স্কোয়ার হবে। বুঝতে পারলে? 10টা ওয়াই স্কোয়ার হলো, আর জেড স্কোয়ার যেমন আছে তেমনই বসে গেল। এটাই আমাদের আনসার। বুঝতে পারলে? বুঝতে পারলি? করে নাও। আচ্ছা এবার বি দাগটা দেখো, বি দাগে 1, 2, 3টে সমীকরণ দেওয়া আছে। এখানে আমাকে বলেছে যে 1 গুণ 2 মানে 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ, সরি ভুল বললাম, 1 + 2 + 3, তাই তো? এই 3টে যোগ করতে হবে, অর্থাৎ 1 + 2 + 3। তাহলে 1 কি আছে? 6a স্কোয়ার প্লাস 2, এর সাথে যোগ করব 2, 2 রয়েছে 3a স্কোয়ার প্লাস 3a, এর সাথে যোগ করব 3 নম্বর -2a প্লাস 3, ঠিক তো? এই 3টে আমাকে যোগ করতে হবে। দেখে নাও কী করে যোগ করতে হয়। এই 6a স্কোয়ার প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 3a, প্লাসে মাইনাসে মাইনাস 2a, প্লাসে প্লাসে প্লাস 3। আবার বলছি লাইনটা দেখো, 6a স্কোয়ার প্লাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 3a স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস 3a, প্লাসে মাইনাসে মাইনাস এই 2a বসে গেল, প্লাসে প্লাসে প্লাস 3টা বসে গেল, ঠিক বোঝা গেল? এরপরে দেখো এ স্কোয়ারগুলো আমাকে মার্ক করো, একটা এ স্কোয়ার, একটা এ স্কোয়ার। তোমার 6টা স্কোয়ার থেকে 3টে বিয়োগ করলে 3টেই তো থাকবে, তাই কি না? 6টা স্কোয়ার থেকে 3টে যদি বিয়োগ করি তাহলে কটা থাকবে? 3টে স্কোয়ার থাকবে। এরপরে এটা দেখো, এই 3a এর আগে প্লাস রয়েছে, বড় সংখ্যার আগে প্লাস, 3a থেকে 2টো এ বিয়োগ করতে হবে, তার মানে একটা এ পড়ে থাকবে। 3টে থেকে 2টো বিয়োগ করলে একটা এ পড়ে থাকে। এবার সংখ্যাগুলো আছে এই 2 আর এই +3, তোমার +2 +3 +5 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল, 1 2 3 যোগ হয়ে গেল। পাশের বক্সে রয়েছে 2 - 1, তাহলে 2 - 1, 2 - 1 দেখে নাও, আগে 2 নম্বরটা বসাবো, -3a স্কোয়ার প্লাস 3a, 2 - 1, 1 কি আছে? 6a স্কোয়ার প্লাস 2, বুঝা যাচ্ছে? তো এটাকে বিয়োগ করবো, -3a স্কোয়ার প্লাস 3a, এই -6a স্কোয়ার মাইনাসে প্লাসে -2। এরপর কি হবে? এই বড় সংখ্যাটাকে মাইনাস, দেখো সরি, -3a স্কোয়ার -6a স্কোয়ার, দুটোই মাইনাস থাকলে যোগ করতে হয়, দুটোই মাইনাস থাকলে কি করতে হয়? যোগ করে সামনে একটা বিয়োগ সাইন দিতে হয়, তাই তো?
মাইনাস 3a স্কোয়ার মাইনাস 6a স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার মাইনাস, এই যে যোগ করো 3 আর এই 6 9 হলো, আর দুটোই মাইনাস থাকলে সামনে একটা মাইনাস সাইন দিতে হয়, ঠিক। আর এই প্লাস 3a যেমন আছে বসে গেল, আর মাইনাস 2 যেমন আছে বসে গেল। এরপর আরও একটা শর্ত আছে, 3 নম্বর মাইনাস 1 নম্বর, 3 মাইনাস 1, এটাও দেখো 3 নম্বর কি আছে, মাইনাস 2a প্লাস 3 মাইনাস 1, একে আছে 6a স্কোয়ার প্লাস 2, মাইনাস 2a প্লাস 3 মাইনাস 6a স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 2, বুঝা গেল তো, মাইনাস এ প্লাস এ মাইনাস 2। এবার এই বড় দেখো স্কোয়ারটাই সবচেয়ে বড়, কিন্তু স্কোয়ারটা, ঠিক আছে। তাহলে এটা আগে বসাবো, এর সাথে আর কোনো দেখো কিছু নেই, যোগ করার বিয়োগ করার মতো কিছুই নেই। তোমার মাইনাস 6a স্কোয়ারটাকে আমি বসিয়ে দিলাম, ঠিক তো। এরপরে এটাও দেখো এর সাথে আর কোনো কিছু যোগ করার মতো নেই, সেম মাইনাস 2 এটাই বসে যাবে। এই প্লাস 3 সাথে মাইনাস 2, 3 থেকে 2 বিয়োগ করলে, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস রয়েছে প্লাস দিলাম, 3 থেকে 2 বিয়োগ করলে 1, সেই 1টা দিলাম, বুঝতে পারলে। তাহলে আমার বি দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, করে নাও অঙ্কটা। সি দাগটা দেখো, সি দাগে 1 দাগে এটা রয়েছে, 2 দাগে রয়েছে, 3 দাগে রয়েছে। আমাকে কি বলেছে যে 1 + 2 + 3, তাই তো। তাহলে 1 + 2 + 3, এটাকে করে দেখি কি হচ্ছে। দেখো 1-এ কি আছে, 9m² মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, 1 প্লাস 2, 2তে রয়েছে m² প্লাস n স্কোয়ার প্লাস 3, 3 নম্বরে রয়েছে m² মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার। তো একটু দেখো মন দিয়ে, 9m² মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, এ প্লাস, মাথায় রাখবে প্লাস থাকলে ভেতরের সাইনের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি মাইনাস থাকতো তাহলে সাইনের পরিবর্তন হতো। তাহলে প্লাস যেহেতু রয়েছে তাই যেমন আছে তেমন বসে যাবে, m² প্লাস n², প্লাস থাকলে কোনো পরিবর্তন হয় না, বসে যায়, যেমন আছে তেমন বসে যায়, কিন্তু মাইনাস থাকলে পরিবর্তন হয়, এটা মাথায় রেখে দেবে, ঠিক। এবার দেখে নাও কটা m² কটা আছে, একটা m², এ একটা m², এ একটা m², তাহলে 9টা m² প্লাস একটা 10টা, 10টার সাথে আরও একটা যোগ, তাহলে 11টা m², বোঝা গেল তো। mn কটা আছে দেখো, মাইনাস 2টো mn মাইনাস 3টে mn, তাহলে মাইনাস 5টা mn, মাইনাস 5টা mn। n² কটা আছে, একটা n² প্লাস এই আর একটা, তাহলে দুটো হলো, তাহলে প্লাস 2টো n², আর শেষে মাইনাস 2n² আছে, তাহলে মাইনাস 2n² প্লাস 2n² কেটে গেল, বুঝতে পারলে। তাহলে দেখো এই একটা n² আর এই একটা n², এই দুটো প্লাস রয়েছে, তাই প্লাস 2n², 1² 2n², আর মাইনাস 2n² আগে থেকে রয়েছে, সেটা প্লাসে মাইনাসে কেটে গেল, থাকলো কি, পরে থাকলো 11m² মাইনাস 5mn, এটাই আমার আনসার, বোঝা গেল তো। পরের বক্সে বলেছে 1 - 2, 1 নম্বর সমীকরণ মাইনাস 2 নম্বর। তো 1 নম্বর সমীকরণটা বসাই আমি, 9m² মাইনাস 2mn প্লাস n², 1 নম্বর বসানো হলো, মাইনাস 2 নম্বর, 2 নম্বর হচ্ছে m² প্লাস n²। ভালো করে দেখো, 9m² মাইনাস 2mn প্লাস n², আমি বলেছিলাম মাইনাস থাকলে ভেতরে সাইনের পরিবর্তন হয়, তাহলে মাইনাস m², আর এই প্লাসটা উল্টে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসটা আর প্লাস থাকে না, মাইনাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, ঠিক। এবার দেখো এই 9টা m² থেকে একটা m² বিয়োগ করতে হবে, থাকলো কয়টা, 8টা m², এই mn এর আর কোনো mn নেই, তারপরে যেমন আছে তেমন বসে গেল 2mn, আর এই একটা এর প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে এটাই আমার আনসার, এই যেটা পড়ে থাকলো এটা আমার আনসার। আবার বলেছে 2 নম্বর মাইনাস 3 নম্বর, তো 2 নম্বরটা আবার বসাবো, m² প্লাস n² বিয়োগ দিয়ে 3 নম্বর,
এম স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার, ঠিক তো? তো দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাসে প্লাস 3mn মাইনাসে প্লাস 2n স্কোয়ার। কি বলেছিলাম, মাইনাস থাকলে ভেতরে সাইনের পরিবর্তন হয়। দেখো এই মাইনাসটা প্লাস হয়ে গেল, এই মাইনাসটাও প্লাস হয়ে গেল, ভেতরে সাইনের পরিবর্তন হয়ে গেল। তো দেখো এই প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, গেল তো? এবার কি থাকলো, এন স্কোয়ার, তো দুটো এন স্কোয়ারের সাথে একটা এন স্কোয়ার যোগ করলে 3টে এন স্কোয়ার, আর এই প্লাস 3mn যেমন আছে তেমন বসে গেল। এটাই অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে অঙ্ক আজকে এত অবধি থাকলো, পরের দিন আবার পরের অঙ্ক পরের দাগ থেকে শুরু করব। তো বন্ধুরা, আমি সবসময়ের জন্য চেষ্টা করি তোমাদের প্রত্যেকটা অঙ্ক খুঁটিয়ে খুঁটিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য এবং অঙ্কের যে ভীতিটা রয়েছে সেই ভীতিটা দূর করার জন্য। যদি আমি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরে থাকি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করে দাও এবং আমার পাশে থাকো।